এসসি ২৭ ব্যাচ, আসসালামু আলাইকুম। টেস্টের আগে তুমি যদি তোমার সিলেবাসটা একবার হলেও শেষ করতে চাও, তাহলে এখন থেকে তোমাকে ঠিক কিভাবে পড়াশোনা করতে হবে, কি করতে হবে, কিভাবে রুটিন মেইনটেইন করতে হবে, সেটা নিয়ে আমি A to Z ডিটেলস এই ভিডিওতে কথা বলবো। এমন কিছু গাইডলাইন দিব যেগুলো তোমার আগামী ৩-৪ মাসের পড়াশোনার শেপই পাল্টাই দিবে। যদি এই ভিডিওটা তুমি প্রথমবার দেখে থাকো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, কারণ আগামী কয়েক মাস তোমাকে গাইডলাইন দিয়ে পড়াশোনার মধ্যে রাখার জন্য আমি তোমাদের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং চেষ্টা করব তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ইন ডিটেলস গাইডলাইন ভিডিও দেওয়ার। আগামী কয়েক মাসে তোমাকে অন্তত একবার হলেও টেস্টের আগে সিলেবাসটা শেষ করতে হবে। কেন? টেস্টের আগে তুমি যদি একবার সিলেবাসটা শেষ করতে পারো, তাহলে তোমার সুবিধা যেটা হবে, টেস্টের আগে একবার শেষ হয়ে যাবে, টেস্ট পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য আরেকবার ফুল সিলেবাসটা পড়বা। টেস্টের আগে একবার শেষ হয়ে গেল, টেস্টের মধ্যে ফুল সিলেবাসটা একবার রিক্যাপ হয়ে গেল। টেস্টের মধ্যে তুমি যদি ফুল সিলেবাসটা একবার কাভার করে রিক্যাপ করতে পারো, আই রিপিট, কথাটা বুঝবা, একবার কাভার করে তারপরে তুমি যদি রিক্যাপ করতে পারো, তাহলে টেস্ট পরীক্ষার পরে তুমি যেই ১.৫-২ মাস সময় পাবা, এই ২ মাসে তুমি কয়েকবার রিভিশন দিতে পারবা, মডেল টেস্ট দিতে পারবা এবং টেস্ট পরীক্ষায় তোমার যে রেজাল্ট হবে, সেই রেজাল্টে কোন কোন সাবজেক্টে তোমার উইকনেস আছে, কোনটাই ভালো করছো, কোনটাই খারাপ করছো, কোন কোন টপিক তুমি কম পারো, কোন কোন টপিক তুমি একদমই পারো না বাট বারবার কোশ্চেন আসতেছে, এগুলো তুমি আইডেন্টিফাই করে নিতে পারবা। তারপরে ওই টপিকগুলোকে তুমি বারবার ঝালাই করতে পারবা। সো টেস্টের আগে তোমাকে চেষ্টা করতে হবে অন্তত একবার সিলেবাসটা কাভার করতে, টেস্ট পরীক্ষাতে মোটামুটি একটা ভালো লেভেলের ফাইট দিয়ে সুন্দর মতো পরীক্ষাটা দিতে, টেস্টের পরে যে আরও ২বার রিভিশন দাও বা একবার অন্তত খুব ভালো করে রিভিশন দাও, গ্যাপগুলো কাভার করো, প্রবলেমগুলো বারবার সলভ করে নাও, তারপর এসএসসি পরীক্ষার মধ্যে তুমি একটা সেরা প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো। এই জন্য এখন তুমি যদি টেস্টের আগে একবার কাভার করতে চাও, তোমার করণীয় কী? করণীয় খুব সিম্পল। এখন এই মোমেন্টে দাঁড়িয়ে একটা রুটিন তৈরি করা, একটা পারফেক্ট রুটিন তৈরি করা। তুমি কিভাবে তোমার পড়ার রুটিনটাকে একদম পারফেক্ট বানাইতে পারো, এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে। শুধু চ্যানেলেই না, আমাদের কিন্তু বিদ্যার্থী এসএসসির একটা পেজও খোলা হয়েছে, যেই পেজটাতে তুমি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারো, কারণ পেজে আমরা আরও বেশি কন্টেন্ট দিই। শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো, যে সমস্ত ভিডিওসগুলো কোশ্চেন সলভিং টাইপের, এগুলো আমরা সব পেজে আপলোড দিই। সো এখনই যাও আমাদের পেজে লাইক দিয়ে থাকো, আমাদের হচ্ছে যে কমেন্টে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো পেজে এবং ইউটিউবে যেই ভিডিওটা আমি দিছি, এই ভিডিওটা দেখে তুমি বোঝার চেষ্টা করবা তোমার জন্য একটা পারফেক্ট রুটিন তুমি কিভাবে তৈরি করবা। সেই রুটিনটা মেইনটেন করে আগামী ২-৩ মাস টানা পড়াশোনা তোমাকে করতে হবে। রুটিনটা মেইনটেন করে কেন বলতেছি, বিকজ তুমি যদি রুটিন মেইনটেন না করো, তাহলে প্রতিদিন ৪.৫ থেকে ৫ ঘন্টা মিনিমাম তুমি নিজে টেবিলে বসে সেলফ স্টাডি করতে পারবা না। এই টাইমে তোমার নিজের টেবিলে বসে সেলফ স্টাডি করার কোনো বিকল্প নাই। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার টার্গেট নিতে হবে, যে আমি এই চ্যাপ্টার এই কয়দিনে শেষ করব, ফিজিক্সের এই চ্যাপ্টার আমি এই কয়দিনে শেষ করব, কেমিস্ট্রির এই চ্যাপ্টার আমি এই কয়দিনে শেষ করব, ম্যাথের এই চ্যাপ্টার আমি এই কয়দিনে শেষ করব। দেখো, এখন কিন্তু তোমার কাছে ক্লাসের অভাব নাই, তোমার স্কুলের টিচাররা খুব বেশি ভালো পড়াইতে পারে না, স্কুলের টিচাররা টাইমে কভার করতে পারছে না। তুমি একটা রুটিন ঠিক করো, সেই রুটিন ওয়াইজ তুমি নিজে নিজে পড়ো। অনলাইনে ইউটিউবে চমৎকারভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমরা সাজিয়ে দিয়েছি, বিভিন্ন চ্যানেলে তুমি পাবা। এক একটা চ্যানেল, যেই চ্যানেলে যেই সাবজেক্ট বেস্ট, সেই চ্যানেল থেকে সেই সাবজেক্টের ক্লাসগুলো দেখো এবং প্রতিদিন ক্লাস করার পাশাপাশি নিজে সেলফ স্টাডিতে টাইম দাও ৪ থেকে ৫ ঘন্টা। ৫ ঘন্টা প্লাস যদি প্রতিদিন তুমি নিজে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, তাহলে টেস্টের আগে ফুলটা তুমি অন্তত একবার হলেও কাভার করতে পারবা। এক্ষেত্রে আমি সবসময় বলি, প্রথমে প্রাধান্য দিবা একবার হলেও বেসিক ক্লিয়ারিংয়ে। ক্লাস করে পুরা কনসেপ্টটা আগে তুমি বুঝবা, পুরা কনসেপ্টটা বোঝার পর এরপরে যে বইতে যে সমস্ত ইনফরগুলো আছে, সেগুলো খুব ভালো করে একা একা নিজে নিজে পড়বা। এরপরে তোমার ডিরেক্ট চলে যেতে হবে সিকিউ এবং এমসিকিউ সলভিংয়ে। একটা টপিকের বেসিক ক্লাস করার পর এবং সেটার বইতে যে সমস্ত ইনফোগুলো আছে, সেগুলো নিজে নিজে পড়ার পর পুরা টাইমটা যদি তুমি সিকিউ এবং এমসিকিউ সলভে দাও, আই রিপিট, সিকিউ এবং এমসিকিউ সলভে দাও, সিকিউ এবং এমসিকিউ সলভ কয়েকবার যদি করো, মানে বারবার রিপিট করো, বেসিক ক্লাস না কইরে তুমি হচ্ছে যে বারবার রিডিং না পড়ে পুরাটা তুমি দিলে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ সলভে, তাহলে তোমার জন্য সুবিধা যেটা হবে যে তুমি দেখবা পরীক্ষার হলে যে একদম সিমিলার টাইপের কোশ্চেন পাচ্ছ এবং সিকিউ এমসিকিউ সলভ করতে যে তোমার মাথার মধ্যে একটা প্যাটার্ন তৈরি হবে যে কোনো টাইপের কঠিন সিকিউ, কঠিন এমসিকিউ আসলে সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা। তো এই সিকিউ এবং এমসিকিউর প্রতি তোমাকে একটা ভালো লেভেল গুরুত্ব দিতে হবে। আরেকটা কাজ তোমার জায়গায় হলে, আমি যেটা করতাম, পুরা সিলেবাসটা একবার কাভার করার ক্ষেত্রেও আমি একটু সিলেক্টিভ ওয়েতে আগাইতাম। সিলেক্টিভ কি?
আমি একটা চ্যাপ্টারের প্রথমেই অ্যানালাইসিস দেখতাম। একটা চ্যাপ্টারের অ্যানালাইসিস মানে কি, একটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হেভি ওয়েট টপিক, যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ওই টপিকগুলো আগে আমি বাছাই করে নিতাম। তো এই টাইপের টপিক বাছাইয়ের যদি ভিডিও চাও, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, তাহলে এই পেজে আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো অ্যানালাইসিস করে বলে দিতে পারি। আমাকে যদি তোমাদের লাগে, হেল্প লাগে, তাহলে কমেন্টে জানাবা যে ভাইয়া টপিক অ্যানালাইসিস ভিডিও চাই, তাহলে আমি সামনে তোমাদের জন্য টপিক অ্যানালাইসিস ভিডিও নিয়ে আনবো। কেমিস্ট্রিটা আগে নিয়ে আনবো এবং ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের এই জায়গাতে কী কী কনসেপ্ট তোমার মাস্ট পড়া লাগবে, কোনগুলা দেখতে হবে, কোনগুলা মাস্ট দেখবা, এটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব যে এগুলো নোট করে নাও, এগুলো ভালো করে পড়ো। সো এগুলা তুমি আগে ফোকাস করবা। কেন? কারণ একটা চ্যাপ্টারে সব কিছু তোমার প্রথমেই লাগবে না। কোর কনসেপ্টগুলো, মেইন জায়গাগুলো আগে তুমি খুব ভালো মতো পড়বা, ওগুলা কয়েকবার রিভাইজ করবা, এরপরে ফুল চ্যাপ্টার একবার রিভিশন দিবা। যেই কনসেপ্টগুলো কম আসে ওই কনসেপ্টগুলো তুমি পড়ো, সমস্যা নেই। যেই কনসেপ্টগুলো বেশি আসে ওগুলো মাল্টিপল টাইম রিভাইজ করলে সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইমে যে মোটামুটি লেভেলের কনসেপ্টগুলোও দেখবা যে 2বার রিভিশন হয়ে গেছে। ফলে দেখা যাবে কি, তোমার টাইম বাঁচবে এবং রিভাইজ বেশি হবে, ফলে তোমার অ্যাকুরেসি বাড়বে। টাইমের মধ্যে সিলেবাস কভার করতে গেলে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে অ্যানালাইসিস করা এবং সেই ওয়াইজ পারফর্ম করা, এটা অত্যন্ত জরুরি। এই ব্যাপারগুলো মাথায় রাখো, রুটিন মেনটেন করো, রুটিনের ভিডিওটা মাস্ট দেখে আসো। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, রুটিনের ভিডিও দেখে তারপরে এই ভিডিওর আমি যে টিপসগুলো দিলাম এই টিপস ওয়াইজ কাজ করো। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তুমি এসএসসি পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কঠোর মাইন্ডসেট। তুমি প্রতিদিন পড়াশোনা করবা, এই মাইন্ডসেট নিয়ে এখন বসবা যে আমি প্রতিদিন পড়বো মানে প্রতিদিন পড়বো। এবং তুমি যদি প্রতিদিন পড়ার কঠোর মাইন্ডসেট নিতে পারো, নিয়ে তুমি সামনের এই কয়েকটা মাস আগাইতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি যেই যোগ্যতা অর্জন করবা সেটার উপর ডিপেন্ড করে তোমার রেজাল্ট ভালো হবে। এবার এসএসসি 26-এর রেজাল্ট দেখে তোমরা বুঝছো যে আজে বাজে লিখে কিন্তু পাস করা পসিবল না। তুমি যতটুকু জানবা ততটুকু যদি পরীক্ষায় লিখে আসো, তাহলে ডেফিনেটলি মার্ক পাবা, ভালো রেজাল্ট করবা। সো তোমাকে ডেফিনেটলি ইফোর্ট দিয়ে শিখতে হবে, মাথার মধ্যে আনতে হবে, তারপরেই না তুমি খাতায় আনতে পারবা। মাথার মধ্যে আনার পরে তারপরে তুমি খাতায় আনতে পারবা। এই কথাগুলো মাথায় রেখে পড়াশোনা শুরু করো এবং তুমি চ্যালেঞ্জ নাও যে না, আগামী কয়েক মাস আমি টানা পড়াশোনা করব। এই চ্যালেঞ্জটা তুমি কমেন্টে লিখে যাও যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। এই কমেন্টের মাধ্যমেই তোমার চ্যালেঞ্জ এই মোমেন্ট থেকে শুরু হলো। আশা করব তোমরা এই ভিডিওটা দেখে একটা মোটিভেশন পাবা, একটা ওয়ে পাবা এবং বোঝার চেষ্টা করবা। এরকম ডেইলি ভিডিওস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাকে বলে যাও যে ইনশাল্লাহ ভাইয়া আমি আপনার সাথে আগামী কয়েক মাস টানা পড়াশোনা করে সিলেবাসটা কভার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।